আমাদের ঘোড়ার কি চোট না? হ্যাঁ, বৃষ্টি পড়তেছে বাইরে আর আমরা দেখো ঘুরতে। কি পড়ছিস তুই? বাহ, সুন্দর লাগছে তো। আর এই হচ্ছে আমরা। ও আমাকে বারবার না বলছিল আমাদের উনি যে হোয়াইট কালার ড্রেস পরো না, ভিজে ভিজে আসবা বা কাদা কাদা। ঠিক আমিও বুঝতে পারিনি, আমি হচ্ছে এমনি বলছে। এই যে কথা একদম খুলে যেটা বলবে ওইটাই। আচ্ছা, যাওয়ার সময় বৃষ্টি, তো আমি মেগা মার্ট যাই, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। চলো, বৃষ্টি পড়ছে, আমরা টোটোতে এই জলপাই মোড় ক্রস করলাম। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, দেখো আমরা এখন ঢুকে পড়েছি বিশালে। আর দেখা যাক এখান থেকে কি কি আমরা ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে যেতে পারি। জানি না আদেও কিছু নিতে পারবো কিনা, কারণ কাউন্টারের যে ভিড়। দেখা যাক। তো চলো সঙ্গে থাকো, কি কি শপিং করছি না করছি সবটাই তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করব। আর আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে কেমন। তো সঙ্গে থাকো, কোথাও যাবে। কি কি দিচ্ছে দেখা? পাওয়ার ভাজি। পাওয়ার ভাজি? মুখ রাগ হচ্ছে কেন? রাগ হচ্ছিস কেন বাবা? আমার তোমরা কেউ কি কেমন লাগে? তুমি খাবা? খা না, তুই খা, খাওয়াটা শুরু কর তুই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা এই যে কি কি কেনাকাটি করলাম সব তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো। আর দেখো রাস্তা, এই দেখো আমরা বসে আছি এখন, পাপড়ি চাট খাবো। বোন খাচ্ছে পাও ভাজি আর তৃষা খাচ্ছে পাও ভাজি। দেখি তাকাও, স্মাইল। তো আমরা এখন এর জন্য পাও ভাজি নিব। পাও ভাজি না, আমার এইটা আজকে ধুয়েই দিতে হবে বাড়িতে গিয়ে, নাহলে না পিলা পড়ে যাবে না। তো চলো, পেঁয়াজ দে। পেঁয়াজ দে বাবা, একটু বেশি দেবেন। নাও নাও না। দিছে আমারটা নিয়ে আসো, করবে নিয়ে আসো। খাও, কেমন হচ্ছে সামনে আনো। খাও, খাই নাও আগে। কেমন হয়েছে? ভালো ভালো, সামনে দেখাও। টেস্ট হ্যালো, কি রে কেমন? হ্যালো, এই হচ্ছে আমার। আমি তো সবসময় এখান থেকে খাই, আমার আবার নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই। তো এরা হচ্ছে নতুন, মানে বাইরের থেকে আসছে, তার জন্য এদের কাছ থেকে স্পেশালি রিভিউ দিচ্ছি। কেমন হয়েছে? দারুণ। এই চারটার জন্যই এদেরকে এখানে নিয়ে আসছি, খাওয়ানোর জন্য। তো চলো আমি খেয়ে নিই। চাঁদ বলছে আমাকে খা খা খা। এই যে এদিকে 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 বাবন, বাবন পুরো খাওয়াতে ব্যস্ত। চলো আমি এটা খেয়ে নিই, আর রিভিউ দেওয়ার কিচ্ছু নেই। এই যে নতুন লোক রিভিউ দিল,
তো আমার তো খাওয়া এর আগে অনেকবার, মানে আমি যখনই আসি তখনই খাই, এই জন্য নতুন করে বলার কিছু না। চলো খেয়ে নি, পরে আসছি। বাইরে দেখো বৃষ্টি ছমছম করে পড়ছে। এই ঝুড়িটা, সরু ঝুড়িটা নেই, শেষ হয়ে গেছে নাকি? ওই ঝুড়িটা বেশি টেস্ট লাগে, মোটা এটা। ওই ঝুড়িটা বেশি টেস্ট। যে কে ধরবি ধর, আমি তো ধরছি। আমাদের 1 নাম্বার খাওয়া কমপ্লিট। এবার আমরা দই ফুচকার দিকে অংশগ্রহণ করছি। তো চলো বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে। আর এখন আমরা টোটোর জন্য দাঁড়াবো, দেখি টোটো কখন আসে। আর এই দেখো রাস্তার অবস্থা। হ্যাঁ, তো এটা নিয়েই যাব, কারণ 10টা বাজে ঘড়িতে, আমাদের অনেকটা লেট হয়ে যাবে। তো চলো বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে। হ্যাঁ চলো চলো চলো। ওই টোটো, এটা কার? আপনার, আমরা 5 নম্বর। হ্যাঁ মেন রোডে নম্বর যাবেন। তো চলো বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে, কেমন? এ না, তোমার জন্য গিফট আনছি। তুমি আমার জন্য গিফট আনছো, তাই আমি শোধবোধ করলাম। খোলো, খুলে দেখো। কি কম দামি আর বেশি দামি হোক, আমি তো আনছি না গো। পয়সাওয়ালা লোক হয়ে কম দামি আনছো। তাও তো আনছি তো। কি ভালো কালার! পয়লা বৈশাখের গিফট আমি কোনো সময়, এই যে দেখো, আমি কোনো সময় ঋণ রাখি না। তা আমাকে দিছে পয়লা বৈশাখের গিফট, আমিও দিলাম। এই যে দেখো 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 কি সুন্দর, দেখো ভালো হয়েছে বন্ধুরা। একদম সেই দেখো এই যে সেই সেই এই যে আনকমন কালার। হ্যাঁ, এটা কি সামনে হাতির ছবি? দেখো কিসের ছবি। তো কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা। কেমন? আমার বরকে আমি গিফট করলাম, আর আমার বর আমাকে যেটা গিফট করছে সেটা আমি এখনো তোমাদেরকে দেখাইনি, অবশ্যই দেখাবো। আমি গিফট নিব আর আমার বরকে গিফট দিব না, সেটা তো হয় না। আমি নিজের কামাই দিয়ে, নিজের ইনকাম দিয়ে আমি আমার বরকে গিফট করলাম। আমি কিন্তু আমার বরের টাকাতে আমি কিন্তু বরকে গিফট করিনি, এটা ভাইবো না, বুঝলা? অত নিচু মাইন্ড আমার না। তোমার ইনকাম না তোমার কামাই, ঠিক করে বলো কোনটা? ইনকাম কামাই দুইটাই। তো কমেন্ট করবে কেমন হয়েছে কোনটা, আর তোমরাও কি এরকম করো নাকি, কমেন্ট করবে। কেমন হচ্ছে এখানে দিদি দিচ্ছে ভাইকে, কি দিচ্ছে দেখি দেখি। আমি তো এরকম পারতেছি না। না, সামনের থেকে খাওয়াটা ফোকাস করতে হবে। তো বাবা লেগ পিসটা দেখা। মাংস আর দিস নেই? কয় পিস মাংস দিছিস? দেখি। ওই দেখ ওইদিকে কি করে, লেগ পিসটা দেখা বাবা। তো আজকে ফ্রাইড রাইসটা কেমন হয়েছে? মিষ্টি কম। তিশা কেমন হয়েছে? এই যে দিদি ভাইকে দিচ্ছে। দিদি না, বোন। বোন। কত এখানে দেখাও একটু। আরে হইছে। লেগ পিসটাকে 3 বার বললাম বাবা, লেগ পিসটা দেখা। দাঁড়া, এদিকে আর একটু চিকেনটা দেখা। কেমন হয়েছে আজকে? ভালো ভালো, পারফেক্ট। কি কি আজকের মেনু ছিল? আজকে ফ্রাইড রাইস, চিকেন কারি আর পাপড়। আর সকালে পুরি। জোরে বলো, জোরে, আমার বন্ধু। পুরি আর আলু ভাজা। তা কেমন হয়েছে সব মিলাই খাওয়া দাওয়া? ফ্যান্টাস্টিক। আর এখানে এই যে বাবন, এখানে বলো
হাতটা একটু সরাও। ও এত ভালো লাগছে যে ও আর বলতে পারছি। এদিকে তাকা। কি? হ্যাঁ তো এইদিকে হচ্ছে ফ্রাইড রাইস। বাবা তিশা, হাড়ির মধ্যে কি কিছু আছে? না তাহলে ভিজায় রেখে দে। তো এইদিকে এই যে পর্দাটা একটু দিয়ে দাও, আমাদের দেখা যাচ্ছে না। নতুন খুব কষ্ট হচ্ছে আমাদের ব্লগ করতে। আমাদের ব্লগ করতে খুব কষ্ট হচ্ছে। কেন বলো তো বন্ধুরা? দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো বৌদি, বৌদি, ইয়েস বলো। দুপুরে খাওয়া দাওয়া কেমন হয়েছে? হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া কেমন হয়েছে? বাম্পার হ্যাঁ, বাম্পার। আর সব মিলমিশ করে সকাল থেকে। তো এই দেখো, এই হচ্ছে, এই যে দিয়ে আসো আমাদের ঝগড়াই তোমরা দেখছো এতক্ষণ ধরে। তো এই যে আমি সকাল থেকে যেহেতু স্নান করার পরে চুল চিরুনি করিনি, তাই বৌদি আমার চুলটা চিরুনি করে দিচ্ছে। বললো যে বলো কি বললা? এই যে পাগলের মতন রয়েছে, রান্না করতে করতে 2টা গেস্ট আসছে বাড়তি, ওই এদের জন্য রান্না করতে করতে একদম ক্লান্ত। তা চুলটা চিরুনি করার সময় পায় নাই, যার জন্য আমি ভাবলাম যে এই পাগলের মতন দেখা যাচ্ছে, দেই একটু চিরুনি করে। কিরে চিরুনিটা কি হইলো? কি হলো? ওটা খুলে গেল। তো যাই হোক, আমার চুলটা চিরুনি করে দিচ্ছে। আর এই যে দিদি এখন ভাইকে খাবার দিয়ে বসলো, একটু আগে সন্ধ্যা দিল, দিয়ে তারপরে এখন এখানে বসছে। আমার খুব কষ্ট হচ্ছে ব্লগ করতে, কেন বলতো? এই তোমাদের দেখাচ্ছি তারা গান সপ্তাহ। হ্যাঁ, তো এই যে কষ্টের ব্যাপারটা জানাও তো কি করে কষ্ট হচ্ছে? এই যে নতুন তো কি বলে, তো হচ্ছে তো বলতেছি এই যে কষ্ট হচ্ছিল কেন বলো তো বন্ধুরা? এই যে এই জিনিসটা কিনছি, এখন পর্যন্ত ইউজ করতে পারি নাই। সব জায়গায় ঘুরে আসি, যখন ঘুরতে যাই তখন ওখানে গিয়ে মনে পড়ে যে আমার তো স্ট্যান্ডটা আনা হয় নাই। আজকে ট্রাই করলাম। আর তোমাদেরকে হ্যাঁ, ও সেলফি স্টিক খুব প্রবলেম হচ্ছিল, তাই এইরকম যাচ্ছিল ওরকম যাচ্ছিল, তাই ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে এটা দিয়ে একটু ভিডিও করি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা সন্ধ্যাবেলায় চাটা খাবো, আর দুপুরবেলায় আমাদের মেনুটা কোনো রকম ভাবেই তোমাদের দেখাতে পারিনি, এতটাই কাজের চাপ ছিল। তো তার জন্য এখন দেখালাম। দুপুরে রান্না হয়েছিল পাপড় ভাজা, ফ্রাইড রাইস, আর হচ্ছে চিকেন কষা কষা কষা, আর সকালে লুচি আর আলু ভাজা। লুচি আর আলু ভাজা। তো আজকেরও মেনুটা, আজকে কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার মেনুটা একদম সব মিলিয়ে জমজমাট ছিল। তো চলো এখন চা খাই, পরে আসছি। তুমি কিছু বলবা? আমি আর কি বলবো, বন্ধুদের বলবো টাটা এখন এক টাইমের জন্য। টাটা, ঠিক আছে, চলো। গুড মর্নিং সবাইকে। এক কাপ চায়ের সাথে মর্নিংটা শুরু করলাম। তো এখন আমি বসিয়ে দিয়েছি লাল চা, আর আজকে খাবো আমি লাল চা, মানে বাড়ির সবাই। তো এই হচ্ছে, গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো এই হচ্ছে চা, আর এই হচ্ছে আমি। ভাবলাম চলো তোমাদেরকে গুড মর্নিংটা জানিয়ে আমি চাটা খাই। কেমন? শুভ সকাল, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই ভাবলাম চলো সকাল সকাল তোমাদেরকে ভিডিওটা কমপ্লিট করি। তো কালকে গেছিলাম হচ্ছে, পরশুদিন গেছিলাম বিশালে, যে ভিডিওটা আমি দেইনি। তো কালকে, হ্যাঁ কালকে ভিডিওটা দেইনি। তুমি একটু এদিকে আসো, ওই যে এটার মধ্যে লাগবে। তো দেইনি ভিডিওটা। আর হচ্ছে কি বলতে গেলাম, বিশালে গেছিলাম, কিছু কেনাকাটা করছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনছি। চলো, সবার প্রথমে এই একটা কি, এটা হচ্ছে স্ট্যান্ড। জানি না, এগুলা আমার না, এগুলা আমার দেখা লাভ নেই। এটা যার জিনিস তার, এগুলো বৌদির ভিডিওতে দেখাবে, তাই তো? আমার যেগুলো সেগুলো আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে স্টিল উল, 4টা কত? 30 টাকা। আর এটা হচ্ছে স্কচ ব্রাইট, 6টা কত? 6টা কত? 30 টাকা। ও এইটার মধ্যে আরেকটা ছিল না, 2টা, আমি এটা ছিঁড়ে ফেলে রেখে দিয়েছি, আমার তত লাগবে না, এই একটা নিয়ে আসছি। 6টা 30 টাকাই। 6 টাকা পিস এটা? 30 টাকা তো লেখা।
10 টাকা করে বাইরে? হ্যাঁ ও তাহলে এই তো 10 টাকা করে। হ্যাঁ। তো এই গেল পয়লা বৈশাখ, তাই ভাবলাম কিছু আর কি যাই। তো যাই হোক, যাদের যেটা, এটা বৌদির এই যে মেন হচ্ছে ছাকনি। ছাকনি আমার হয়ে গেছে, কি বলে, ফুটা হয়ে গেছে। তো এই ছাকনিটা আনছি, ছাকনিটার দাম হচ্ছে 33 টাকা। আর এই যে মেশটিনটা, ওই মেশটিনটা থেকে না একটু বেশি জল দিলেই এই যে এই জায়গাটা দিয়ে টপ টপ করে পড়তে থাকে। আর সিলভার, এটা হচ্ছে স্টিল। এটা নিয়ে আসছি। এটা কত? 96 টাকা। এটা কত? 96। 96। হুম। যাই হোক, আমি দেখতে পাচ্ছি না। 96। তো এই গেল। তারপরে চলে আসছে ওইটা কই সোফার মধ্যে, কি? টি শার্টটা প্রপোজ করো। প্লেট, এই প্লেটগুলো আনলাম 4টা আনছি আমি 4টা, বৌদি 4টা। তো ভাবলাম 6টা, আরো 2টা নিয়ে আসলে ভালো হতো, 6টা। তো যাই হোক, এই আমার ঘরের প্লেটগুলো কি বলতো, খাইতে খুব অসুবিধা হয়, ছোট হয়ে যায়। তো এই জন্য এই বড় বড় প্লেটগুলো নিয়ে আসছি। ভালো হচ্ছে না? কমেন্ট করবা হ্যাঁ কেমন হয়েছে। তো এই গেল 4টা প্লেট। তারপরে এই হচ্ছে টি শার্ট, এই কাপড়ের পর্ব। হ্যাঁ। তো এইটা হচ্ছে সর্বপ্রথমে দেখাই, এইটা হচ্ছে বাবনের মিমি বাবনকে দিছে। এটা পয়লা বৈশাখে ওর মিমি। তো আর এইটা হচ্ছে উল্টা করে রাখছে না, হুম। তিশা মানে বাবনের দিদি, তিশা হচ্ছে, তিশাকে এটা আমি দিছি। আয়ুষ্মানের দিদি, বাবনের দিদি। আর এইটা হচ্ছে বাবনের পাপার জন্য, মানে ওর ইসের জন্য আমি এটা কিনছি। এই একটা আর এই একটা, 2টা টি শার্ট কিনছি। আমার জন্য আমি কিছু কিনি নেই। আমাকে যে আমার মানে ইসে দিছে, পর দিছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তা আমিও ওর জন্য নিয়ে আসছি ওই পয়লা বৈশাখ উপলক্ষে। আর বাবনের 2টা প্যান্ট, আর আমার যেটা সেটা হচ্ছে আমার বর দিছে, ওটা দেখানো হয়নি। তো এই সব মিলে এই হচ্ছে বিশালে গেছিলাম, কেনাকাটা করলাম। তো কেমন হয়েছে, কোনটা কি হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট করবে কেমন। চলো আপাতত যাই রান্নাঘরে। আমি এই চায়ের মিষ্টিটা ইউজ করব দেখে, আর মানে ভাবলাম যে না ভিডিওটা দেখায় শেষ করে দিই, নাহলে আবার ব্যবহার করতে পারছি না। তো এই দেখো স্টিল। তো চলো আপাতত এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।